তো আজ আমাদের বিদ্যুৎ বিতরণকারী অর্থাৎ পল্লী বিদ্যুৎ সমিতির যে কন্ট্রোল রুম অর্থাৎ সাব স্টেশন 33/11 কেভিএ সাব স্টেশন। তো এখানে আমাদের দুইটি রিলে প্রবলেম রয়েছে এবং বাস কাপলারের একটি ব্রেকারে প্রবলেম আছে। তো এই জন্য এনার্জি প্যাক থেকে টেকনিশিয়ান আসছে। এই হচ্ছে সকেট আর এইগুলো হচ্ছে রিলে। তো এইটার সমস্যা বুঝতে পারছেন, এই রিলের সমস্যা আর এটা হচ্ছে বাস কাপলার। তো এখানে ওয়ারিং আছে যা সেগুলো কিন্তু এনার্জি প্যাকের ইনি হচ্ছে মেইন ইঞ্জিনিয়ার, ইনি টেকনিশিয়ান। তো এনার মাধ্যমে এনার আরেকজন লোক আছে ওই যে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে এখানকার টেকনিশিয়ান আর ইনি হচ্ছে ইঞ্জিনিয়ার। তো এনারা কাজগুলো করছেন। ব্রেকারে এই মুহূর্তে ব্রেকার দেখতেছে, এটা হচ্ছে 2 নম্বর ব্রেকারের যে ওয়ারিং ফল্ট আছে কিনা সেটা দেখতে চেক করতেছে। প্লাস যে 6 নম্বর ফিডার রিলেটা সমস্যা ছিল, বাট ওটার রিলেটা এখানে নিয়ে এসে সেট আপ করে দেখেছে যে ওটার রিলে ভালো আছে। এখন হচ্ছে 2 নম্বর ফিডারের রিলেটা প্রবলেম। তো 6 নম্বরের রিলে দিয়ে 2 নম্বর ফিডারটা ওকে করতেছে, আর 6 নম্বর ফিডারের নতুন আরেকটি রিলে স্থাপন করবে। তো এখানে উনি বিভিন্নভাবে ভোল্টেজগুলো চেক করতেছে যে আসলে সঠিকভাবে সাপ্লাই দিতে পারছে কিনা বিভিন্ন ওয়ারিং পয়েন্ট। তো 6 নম্বর ফিডারে যেটা ওনারা ধারণা করতেছে যে কিছুটা ওয়ারিং ফল্ট ছিল, ত্রুটি ছিল, এলোমেলো ছিল, যার জন্য মূলত ওই রিলেটাই কাজ করতো না। হঠাৎ করে চলে আসলো আবার বৃষ্টি। বাইরে যে ফিডারগুলো আমাদের ডিসকানেক্ট ছিল, যে 3টা ফিডার থেকে একটা ফিডার চালু করা হয়েছিল, 2টা ফিডার নষ্ট থাকার কারণে একটা ফিডার থেকে 3টা ফিডার চালু করা হয়েছিল। তো সেই ফিডারের কানেকশনগুলো কেটে দিয়ে এখন পার ফিডার অনুযায়ী কানেকশন দেওয়া হয়েছে। তো এখন হচ্ছে উনি বাস কাপলারের যে র্যাকটা অর্থাৎ ব্রেকারটা ওইটা উনি বের করে ইনকামার 1 থেকে ব্রেকারটা নিয়ে ওখানে স্থাপন করে তারপর টেস্ট করা হবে। এখানে দেখতে পাচ্ছেন যাকে, ইনি হচ্ছেন আমাদের কাউখালী অভিযোগ কেন্দ্রের সুযোগ্য ইনচার্জ মহোদয়, জনাব মোহাম্মদ কামাল হোসেন, লাইন টেকনিশিয়ান। উনি আমাদের পাশেই আছেন এবং উনি এই ডায়াগ্রাম নিয়ে আসলে টেকনিশিয়ানদের সাথে সহযোগিতা করতেছেন এবং উনি একজন যোগ্য টেকনিশিয়ান। ব্রেকার সম্পর্কে না হোক, বাট সিস্টেম সম্পর্কে উনি যথেষ্ট ভালো একজন দক্ষ টেকনিশিয়ান। তো তার মাধ্যমে আমরা অনেক কিছুই শিখতে পারি, জানতে পারি। আসলে উনি একজন ভালো মনের মানুষ। তো এই হচ্ছে এখানে হচ্ছে মাল্টি ফাংশন মিটার, যেটা ডিসপ্লে নষ্ট সেটা ওনারা দেখছেন। ওনার যথেষ্ট আন্তরিক, জানেন তো, ওনারা কিন্তু খুবই আন্তরিক এবং যে প্রবলেমই আমরা বলতেছি সেই প্রবলেমটাই ওনারা কিন্তু চেক করে সমাধান করার চেষ্টা করতেছে। দেখেন এই পাশে একজন যে ভোল্টেজগুলো মাপতেছে, ও পাশে কিন্তু ইঞ্জিনিয়ার, ওখান থেকেও কিন্তু টেস্ট করতেছে। ওখানে একটা ব্রেকার, যেটা চালু ব্রেকার, ওইটার থেকে এখানকার যে ওয়ারিংগুলো সেগুলো কম্পেয়ার করতেছে। আর পাশে আছে আমাদের পল্লী বিদ্যুৎ সমিতির সুযোগ্য জুনিয়র ইঞ্জিনিয়ার মহোদয়, উনি হচ্ছেন জনাব মোহাম্মদ জান্নাতুল ইসলাম, সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার, পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি। উনি এই সার্বিক কাজগুলো তত্ত্বাবধান করতেছেন। এনার্জি প্যাকের যে ইঞ্জিনিয়ার, উনি কিন্তু এই ডায়াগ্রাম ফলো করে তারপরে এই ওয়ারিংগুলো চেক করতেছে। আমি যতটুকু বুঝলাম উনি খুবই একজন দক্ষ টেকনিশিয়ান। তাদের কিছু নিয়ম আছে, আমরা এখানে প্রতিবার লোক আছি, দায়িত্ব বন্টন করে দিচ্ছি, যে যার দায়িত্ব পালন করবে। একজন হাত দিয়ে মাতবাড়ি করলে ওইখানে ভুল হবে, ভুল সাবধান হবে, দুর্ঘটনা করবে। আপনার দায়িত্বটা কি? আমার কাজ ছিল ফিডার সিপারেশন করা, বাইরে দিয়ে আমি করে এসে আমার কাজ গ্রাউন্ডিং খুলে আমার মতো 2 ও 6 নম্বর ফিডারে রিলেতে যে প্রবলেম ছিল সেটা সলিউশন করা হয়েছে। বিশেষ করে বাস কাপলারে যে প্রবলেমটা ছিল, তো
তো সেখানে ইনকামার 1 থেকে ব্রেকারটা বাস কাপলার স্থাপন করা হয়েছে, আর বাস কাপলারের এক্সট্রা যেটা বাস কাপলার যেটা নষ্ট ছিল সেটা 1 নম্বরে ইনকামারে রাখা হয়েছে। তো ওটার প্রবলেমটা পরবর্তীতে সলভ করা হবে বলে ওনারা আশ্বস্ত করেছেন। এখানে এনার্জি প্যাকের ইঞ্জিনিয়ার রয়েছে এবং আমাদের যে পিবিএসের জুনিয়র ইঞ্জিনিয়ার স্যার উনি কিন্তু এখানে তদারকি করতেছে এবং এনার্জি প্যাকের টেকনিশিয়ানও আছে। তো সকল কাজকাম ওকে। 2 নম্বর ফিডার, 6 নম্বর ফিডার এবং 5 নম্বর ফিডার এখন থেকে আলাদা আলাদাভাবে এলাকাতে বিদ্যুৎ সরবরাহ করব একটি আলাদা ব্রেকারের মাধ্যমে। তো এখন রিলের অ্যাম্পিয়ার সেটিংসগুলো ঠিক করা হচ্ছে আমাদের পিবিএস সিস্টেম অনুযায়ী। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালাম।